হে বন্ধুরা, আজকের পার্টিকুলার ভিডিওতে খুবই পজিটিভ নিউজ। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে কি যে হচ্ছে স্যাটারডে, মানডে বা তো টিউসডে তোমরা ইনফরমেশন বুলেটিন পেয়ে যাবে আর ফর্মটা 27-28 তারিখ থেকে ফিল করতে পারবে ডাব্লিউবিজিতে। তো খুবই গুড নিউজ আসছে। কি আসছে ভাই? গুড নিউজটা কি বলুন না বিবেক দাদা। তো বিবেক বলছে আপনাদেরকে গুড নিউজটা এসে গেছে কি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ তো হবেই টিউসডে, যা বলেছিলাম সেই ইনফরমেশন বুলেটিন তোমরা দেখতে পেরে যাচ্ছ। চলো চলো শুরু করি আর ভিডিওটাকে দেখি ইনফরমেশন বুলেটিনে আছেটা কি ইম্পর্টেন্ট জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করি, বেশি ওয়েট করবো না। তো ইনফরমেশন বুলেটিন ইজ অন দ্য পিকচার, অন দ্য স্ক্রিন। তোমাদের সামনেই আছে ইনফরমেশন বুলেটিন, দেখে নিন। তো ফার্স্ট অফ অল অ্যাডমিশনস কোথায় দিয়ে হবে? 27 তারিখে অ্যাডমিশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি আর আর্কিটেকচার, ফার্মেসিতে হবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কি আর্কিটেকচার নেওয়ার জন্য নাডা এক্সামিনেশন দিতে হবে। তাছাড়া হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্মের দাম, লাস্ট ভিডিওতে বলেছিলাম অ্যাপ্লিকেশন ফর্মের কোনো দাম কি চেঞ্জ হবে? দাম কিছুই চেঞ্জ হবে না, সব কিছু সেম থাকবে। দেখতে পারেন নিজের স্ক্রিনে, দাম 500 টাকায় রাখা হয়েছে। আরও থার্ড জেন্ডারদের জন্য দাম কমে 300 টাকা হয়ে গেছে, 200 টাকা হয়ে গেছে। তাছাড়া আগে যাব। এবার আর একটা জিনিস এখানে আপনারা দেখতে পারেন কি, ইফ আপনারা টিএফডাব্লিউ দিচ্ছেন, এবার দিচ্ছেন নাকি আপনারা একটা টিএফডাব্লিউ ক্যান্ডিডেট দিচ্ছেন, তখন আপনাদের ফিস আরও কম পড়বে। ইম্পর্টেন্ট হচ্ছে কি কনফার্মেশন পেজ আর অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো। কনফার্মেশন পেজ, অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। আর এই জিনিসের কপি রাখতে হবে। কনফার্মেশন পেজ তোমাদের কপিটা রাখতেই হবে। অ্যাডমিট কার্ড তো পরে পাবে, কনফার্মেশন পেজ কপিটা রাখতে হবে বন্ধুরা। নিজের সামনে কনফার্মেশন পেজের কপিটা রাখতে হবে। তাছাড়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন জিনিসের ইম্পর্টেন্ট জায়গা আছে। মনে রাখতে হবে কি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের দাম কি। সিলেবাস ডাব্লিউবিজির এই পার্টিকুলার পিডিএফেই দেওয়া আছে, সিলেবাসটাও দেওয়া আছে। ওএমআর শিটে পরীক্ষাটা হবে আর আপনাদের পরীক্ষা আবার অফলাইন মোডে হবে। তাছাড়া এখানে দেখতে হচ্ছে কি এক্সামিনেশন যে মোডটা রাখা হয়েছে সে ওএমআর শিটে রাখা হয়েছে। আর স্কোরিং মেথোডোলজিতে অ্যাজ পার লাস্ট ইয়ার সেম মেথোডোলজি ফলো করা হয়েছে, সেম মার্কিং স্কিম ফলো করা হয়েছে। আর ওই মার্কিং স্কিম আমরা অলরেডি ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা না দেখলে ওই স্ক্রিনে দেখতে পারো ওই পার্টিকুলার ভিডিওটা, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়া জিএমআর আপনাদের লঞ্চ হবে, কাউন্সিলিংটা জিএমআরদের হবে, জিএমআরে কাউন্সিলিং হবে, পিএমআরে ফার্মাসি কাউন্সিলিং হবে। বাট কোনো কাউন্সিলিং ক্যাটেগরি র্যাঙ্ক থেকে হবে না, দেখে দিন, ক্যাটেগরি র্যাঙ্ক থেকে হবে না। মাস্ট ইনশিওর দ্যাট ডকুমেন্টস ক্যাটেগরি র্যাঙ্কের থাকে। টাই ব্রেকিং রুলস রাখা হয়েছে জিএমআরের জন্যে। দেখুন কীভাবে মানে কোন মার্কসের হিসাবে একটা সেম স্টুডেন্ট থাকলে, সেম মার্কস থাকলে কীভাবে টাই ব্রেকিংয়ের হিসাবে করা হবে। তাছাড়া এসব দেখে অত লাভ নেই, অতটা আমাদের কোনো কাজের নেই, এসবে অত মাথা ঘুমিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আমরা সবথেকে ইম্পর্টেন্ট দেখতে হবে কি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এইসবে কী লাগবে। সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি স্পেশাল ক্রাইটেরিয়া রাখা হয়েছে ইউনিভার্সিটি ক্যালকাটার জন্যে। সবথেকে মনে রাখতে হবে যা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার জন্যে 60% মিনিমাম রাখতে হবে, 10-12 মিনিমাম রাখতে হবে, 50% রাখতে হবে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি। ইডাব্লিউএস ক্যাটেগরি, টিএফডাব্লিউ ক্যাটেগরি 55% হবে না বলে দিচ্ছি, হবে না। আপনাদের ইডাব্লিউএস, জেনারেল, টিএফডাব্লিউ সব কিছুতে 60% আপনাদের রাখতে হবে। কাতে রাখতে হবে? ফিজিক্সে রাখতে হবে, ম্যাথামেটিক্সে রাখতে হবে, কেমিস্ট্রিতে রাখতে হবে। 3টে সাবজেক্টে রাখতে হবে, 3টে সাবজেক্টে রাখতেই হবে। ওদের 3টের অ্যাভারেজ করতে হবে। তাছাড়া আপনাদের বুঝতে হবে কি যাদবপুর ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্সে 60% থাকা উচিত, ম্যাথামেটিক্সে 60% থাকা উচিত। তাছাড়া হচ্ছে কি আপনাদের এসসি এসটি ওবিসি বি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্যে কী করতে হবে? ওদের জন্যে 45% থাকতে হবে। আর 60% সব কটা সাবজেক্ট, 6টা সাবজেক্ট আছে, মানে সরি সব কটা না, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্টে মিলিয়ে 60% রাখতে হবে। মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স 3টের অ্যাভারেজ 60%, ম্যাথামেটিক্সে 60% আলাদা করে। তাছাড়া ইফ আর্কিটেকচারে অ্যাডমিশন নেবে 50% রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে, 50% রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে, ঠিক আছে। আর কোনো ক্যাটেগরি থাকলে 37%, আর কোনো এ থাকলে উপরে দেখে নিচ্ছ।
ক্যাটেগরিতে কোন কোন ক্যাটেগরি ইনক্লুডেড না, ইডাব্লিউএস ক্যাটেগরি 60% রাখতে হবে। ইডাব্লিউএস ক্যাটেগরি কোনো জায়গায় ইনক্লুডেড নেই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মাথায় ছোটো ছোটো করে বলে দিচ্ছি, পেপার পেনে লিখে নাও, এই সব জিনিস করতে হবে। নাটা এক্সামিনেশান কোয়ালিফাই করতে হবে, তখনই তুমি আর্কিটেকচার কোর্স পাবে। যাদবপুরে পড়তে চাও, কম র্যাঙ্কে পড়তে চাও, আর একটা আর্কিটেকচার নিয়ে পড়তে চাও, নাটা এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করতেই হবে, আলাদা করে ফিল আপ করতে হবে, আলাদা করে এক্সাম দিতে হবে। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, এই পার্টিকুলার কলেজে 50% রাখতে হবে। কোন কোন সাবজেক্টে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ, 4টে সাবজেক্টে 50%, আর 40% কোনো ক্যাটেগরি থাকলে। ক্যাটেগরিতে ইডাব্লিউএস ক্যাটেগরি ইনক্লুডেড নয়, টিএফডাব্লিউ ক্যাটেগরি ইনক্লুডেড নয়, ঠিক আছে। তাছাড়া আমরা কথা বলছি অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সে, এখানেও 50%, যা বলেছিলাম লাস্ট টাইমের হিসাবে। উত্তর বাংলা কৃষি বিদ্যালয় 45% রাখতে হবে, ইডাব্লিউএস আর টিএফডাব্লিউ ইনক্লুডেড নয়, 45% রাখতেই হবে, ঠিক আছে। 4টে আবাব সাবজেক্টসের উপরে। আলিয়া ইউনিভার্সিটির উপরে বন্ধুরা গেলে 50% ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে রাখতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 50% রাখতে হবে, ঠিক আছে। জেআইএস ইউনিভার্সিটি, আর জেআইএস ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পারেন এই বাড়িগুলো কলেজ অত ভালোও না, তো অত ভেবে লাভ নেই, 60% রাখতে হবে, আর 55% বি ফার্মার জন্য 60%, এরমভাবে কিছু একটা রুলস রাখা হয়েছে। টেকনো ইন্ডিয়া, এইসব নতুন নতুন কলেজ, এসবে অত মাথা ঘুমিয়ে লাভ নেই, এটা এমনিও অ্যাডমিশন হয়ে যাবে পরে, ঠিক আছে। আর তাছাড়া হয়ে যাচ্ছে কি, এখানে আপনাদের আগে যে দেখছি কী যে হচ্ছে কম্পিটেন্ট অথরিটি ফর ডমিসাইল সার্টিফিকেট। এবার দেখে নিন, আপনারা ডমিসাইল সার্টিফিকেট বানাচ্ছেন বি বা তো A1, বি বা A1 বানাচ্ছেন, স্ক্রিনে দেখে নিন এই পার্টিকুলার অফিসাররা সাইন করলে বি বা A1-এর সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্টেড হবে। কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেক্রেটারি, ডেপুটি ডাইরেক্টর, কালেক্টর অফ কলকাতা, এই সব সাইন করলে ডমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হবে। তাছাড়া ডমিসাইল পেলে কী কী লাভ? ডমিসাইল পেলে 90% সিট পাবে, দেখো 90% সিট পাবে যাদবপুর ইউনিভার্সিটিতে, 80% সিট ওই ক্যালকাটা ইউনিভার্সিটির। কি রুলটা আছে? নেই, রুলটা নেই, এখনও অ্যাড করা হয়নি, আমরা জানি না কি হবে। ডেয়ারি টেকনোলজির হিসাবে আপনারা দেখতে পারেন বিটেকে ডেয়ারি টেকনোলজি, আর এখানেও স্ক্রিনে উপরে দেখতে পারেন গভর্নমেন্ট এডেড কলেজেসে কোনো সিট পেতে গেলে ডমিসাইল সার্টিফিকেট লাগবে। কোনো ক্যাটেগরির ফায়দা উঠাতে গেলে ইডাব্লিউএস, টিএফডাব্লিউ, ওবিসি এসব কিছুই ইউজ করতে গেলে ডমিসাইল লাগবে। তাছাড়া ডমিসাইল সার্টিফিকেটে আলিয়া ইউনিভার্সিটিতে যে কোনো সিট ডমিসাইল থেকে ছাড়া পাবে না। কাউন্সিলিং করতে গেলে ডমিসাইল সার্টিফিকেট, ফিজিক্যাল অ্যালটমেন্ট যখন আপনাদের ফিজিক্যাল প্রেজেন্স হবে তখন আপনাদের দেখাতে হবে। প্রফর্মা A2 হবে, দেখুন প্রফর্মা A2, এই যে প্রফর্মা A2, এর থেকে আপনি কোনো স্কুলের বা হেডমাস্টার থেকে সাইন করাতে পারেন। তাছাড়া হয়ে যাচ্ছে কি প্রিন্সিপাল সাইন করতে হবে বা তো হেডমাস্টার। সিট ম্যাট্রিক্স অ্যাজ পার লাস্ট ইয়ার দেওয়া আছে, নতুন সিট ম্যাট্রিক্সে নতুন সিট আসতে পারে বা ওই কলেজেসগুলো সিট নাও দিতে পারে অ্যাজ পার দের কলেজ নিডস। ডাব্লিউবিজেই কোনো অথরিটি নেই কি ও অতটাই সিট নেবে, এমন কোনো রুল নেই। ইডাব্লিউএস ক্যাটেগরি কারা সাইন করতে পারে? স্ক্রিনে দেখে নাও, এইরা সাইন করলে ইডাব্লিউএস ক্যাটেগরি আপনাদের কমপ্লিট হবে। ওবিসি ক্লেম করতে গেলে ওবিসির এনসিএল সার্টিফিকেট আপডেটেড চাই, মানে এই বছরের এইবারে সাইন করাতে হবে, এমন কি নয় কি পুরোনোটা এনসিএল সার্টিফিকেট নিয়ে নেবে, না, আপনার এনসিএল সার্টিফিকেট নতুন সাইন করে আনতে হবে। আর অ্যালটেড ইনস্টিটিউটে ভিজিট করতে হবে, কলেজে তোমাদেরকে যেতে হবে, তারপরে কাউন্সিলিং হবে, না হলে এমনি হবে না কি বাড়িতে বসে বসে কাউন্সিলিং হয়ে যাবে, না, বাইরের স্টেটে আছে তখনও তোমাদেরকে ফিজিক্যাল প্রেজেন্সের জন্য আসতে হবে, তারপরে কাউন্সিলিং হবে, ঠিক আছে। তারপরে হবে কি কম্পিটেন্ট অথরিটিসকে SC ST সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, এগুলো কারা সাইন করতে পারে তাদের ইনফরমেশান দেওয়া আছে। তাছাড়া আপনারা এখানে দেখতে পারেন ইডাব্লিউএস ক্যাটেগরির উপরে কারা কারা সাইন করতে পারে, তাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাইন করতে পারে, সাব ডিভিশনাল অফিসার এরা সাইন করতে পারে। পিডাব্লিউডি ক্যাটেগরির হিসাবেও আপনাদের স্ক্রিনে দেওয়া আছে কারা কারা পিডাব্লিউডি ক্লেম করতে পারে। তাছাড়া এখানে দেখতে পারেন পিডাব্লিউডির কনসেশন কত কিছু হবে, ফিসের উপরে সব কিছু লেখা আছে। ডিফেন্সের জন্য কিছু সিট রাখা হয়েছে, খুবই কম সিট বাট সিট রাখা হয়েছে। যেই মেন্সে আপ টু 10%, মানে হতে পারে ভাবুন তো 10% হতে পারে, কমও হতে পারে 10% থেকে। তো সিটে যেই মেন্সে কত কটা সিট যাবে কলেজের হিসাবে ডিপেন্ডেন্ট। কলেজ বলবে আমি দেবো না সিট, হবে না, কলেজ বলবে আমি দেবো সিট, হবে, এইভাবে আপ টু 10% করে দিচ্ছে। আগের বছর ছিল 10% কম্পালসারি, এখন আপ টু 10%। টিউশন ফি এবার দেখে নিন, 2.5 লাখ থেকে কম ইনকাম তখন ক্লেম করতে পারো, ক্লেম করলে ভালো র্যাঙ্ক তুলে ভালো সিট নিতে হবে, এমন নয় কি সোজাভাবে পেয়ে যাবে টিএডাব্লিউ সিট, ক্লেম করতে গেলে ভালো র্যাঙ্ক তুলতে হবে, ঠিক আছে। আর টিএডাব্লিউ সার্টিফিকেটের প্রফর্মাটাও দেওয়া আছে। তাছাড়া এখানে বলে দিচ্ছে ইনকাম সার্টিফিকেট স্টুডেন্টকে দেখাতে হবে, তোমাদেরকে টিএফডাব্লিউতে সেটা তোমাকে কলেজ এই সব অফিসারকে দেখাতে হবে। কে অফিসার দেখে নাও, অফিসারের নাম দেখে নাও, এই অফিসার 5টা অফিসার না সাইন করলে তোমাদের সার্টিফিকেট ভ্যালিড হবে না। সার্টিফিকেট এই 5টা অফিসারই এই বছর সাইন করতে পারে।
অফিসার র্যাঙ্ক যারা সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে উপরে, তার ছাড়া হচ্ছে কি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে। আর এখানে দেখে নাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডিভিশনাল অফিসাররাই সাইন করতে পারে। কোনো ইলেক্টেড মেম্বার সাইন করলে ইনকাম সার্টিফিকেটের উপরে এটা ভ্যালিড করা যাবে না। লিগাল জুরিসেকশনের উপরে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। আপলোডিং যে ইমেজ হবে এখন ফর্মে, সেটা হবে 200 KB অবধি ইমেজ আপলোড করতে হবে। 30 KBর উপরে তোমাদেরকে ফটো সিগনেচার রাখতে হবে। যখন যাবে তুমি কোনো একটা জায়গায় ফর্ম ফিল করতে বা আশেপাশে কোনো একটা সাইবার ক্যাফেতে ফিল করতে, তো আমি বলে দিচ্ছি সাইবার ক্যাফেরাও খুব ফ্রড হয়ে গেছে আজকের দিনে। ওরা আপনাদের নেম ডিটেলস নিয়ে আলাদা কলেজেসে কাউন্সিলিং করতে হিসাবে যাবে না, ফেসে যাবে। তো এসব বেঁচে রাখতে হবে। তাছাড়া আরেকটা জিনিস বুঝে রাখতে হবে, সেটা কি আপলোডিং অফ ইমেজেসে এই জায়গাগুলো মনে রাখবে, ঠিক আছে। কি ফটোগ্রাফ এইগুলো করে অলরেডি যাবে, তখন আপনি সুবিধা হবে ফর্মটা ফিল করতে, ঠিক আছে। আর এটা কীভাবে করবে আমি একটু গাইড করে দেবো তোমাদেরকে। বাড়িতে বসেও ফর্ম ফিল করতে পারো মোবাইলে, আমি ওটাও গাইড করে দেবো ভিডিওসে, ঠিক আছে। কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রেখে নেবে, এটা পরে কাজে লাগবে। এই না কি ফেলে দিলে এটাকে ডাউনলোড করে কোনো একটা বন্ধু বা কোনো একটা যার ল্যাপটপ আছে তাকে শেয়ার করে রাখবে, বলে ভাই ডাউনলোড করে রেখে দে, পরে আমি নিয়ে নেবো, বা তো ড্রাইভে আপলোড করে রেখে দেবে, ঠিক আছে। মডেল আনসার কিসও পেয়ে যাবে পরে যে, ঠিক আছে। এইগুলো রুলসগুলো রাখা হয়েছে এবছর কাউন্সিলিংয়ে। অ্যাপেন্ডিক্স দেখে নাও, এটা হচ্ছে তোমাদের ফর্ম A1 ফিল করার জন্য উপরেরটা নিচেরটা সরিয়ে দিতে হবে, বা আমার টেলিগ্রাম জয়েন করে নাও, আমি পরে এটা আপডেটেডটা দিয়ে দেবো তো তোমাদেরকে। প্রফর্মা বি, এটাও ডমিসাইল সার্টিফিকেট জন্য, এটা হচ্ছে TFW সার্টিফিকেট, প্রফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এটা ডমিসাইল মানে TFW সার্টিফিকেট বানাবার জন্য। আর এটা হচ্ছে তোমাদের কেউ আরেকজন লিখবে পরীক্ষা, তোমার হাতে কিছু হয়েছে তখন, বা তো ওন সাবস্ক্রাইব নিয়ে আসতে হবে। তাছাড়া এখানে আপনার ডিটেলস দেখতে পারো, পরে যে তুমি দেখবে কি যে হবে কি, এখানে সিলেবাসটা হবে, দেখো এখান থেকে ম্যাথামেটিক্সের সিলেবাস দেওয়া আছে, সিলেবাস ফর WBJEE এখানে মেনশন করা আছে কী কী সিলেবাস আছে পরীক্ষার জন্য, যেটা তোমায় পড়তে হবে, সো দ্যাট কি ওখান থেকেই প্রশ্নগুলো দেওয়া হবে। তাছাড়া এখানে দেখতে পারো রুলস অফ এক্সামিনেশন, প্যান কার্ড, আধার, কিছু একটা ID কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাওয়া হবে, ব্ল্যাক পেন আর ব্লু পেন নিয়ে যেতে হবে। তাছাড়া এইগুলো লোকেশানসে তোমরা পরীক্ষা দিতে পারো, তো নিজের আশেপাশে একটা লোকেশান দেখে নাও, ওইটাই সেট করবে ফর যখন ফর্মটা ফিল করবে তখন। আর এখানে দেখে নাও শিডিউলগুলো দেওয়া আছে, কি কী শিডিউলস আছে। আর তাছাড়া ডিফেন্স ক্যাটেগরির কত কটা সিট আছে দেখে নাও, ডিফেন্স ক্যাটেগরিতে এতটাই সিট আছে, একটা ছোটো ছবি নিতে পারো, কোথায় কোথায় কলেজে পাবে। আর তাছাড়া এখানে আপনি নিজের সবকটা বোর্ডস দেখতে পারো, কোন কোন বোর্ডের বাচ্চারা অ্যাভেলেবেল, লিস্ট অফ রেকগনাইজ বোর্ড। এই বোর্ড ছাড়া ইফ তোমাদের আরও কোনো বোর্ড থেকে 12 করেছো, ছেড়ে দাও, ভরসা WBJEE হবে না। দেখে নাও এখানে আরও কিছু ইনফরমেশনস আছে, ক্যান্ডিডেটস হু পাস 12, এইগুলো আমার মনে হয় অনেক কটাই বোর্ড আছে এখানে, আর কিছুটা বোর্ড নেই, দেন ওটাকে তো ভাবতে হবে, তখন আমি আর কী করবো বলুন, এরাই দিতে চাইছে না, তখন আমি কী করবো, তো এইসব ভেবে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখে নাও আরও কিছু ইনফরমেশানস থাকলে, বা এখানে দেখে নাও লেখা আছে ক্যান্ডিডেটস হু পাস ক্লাস 12 এক্সামিনেশন ফ্রম এনি বোর্ড কাউন্সিল বাই দি স্টেট অর ইউনিভার্সিটি গভর্নমেন্ট আদার দ্যান দ্য অ্যাবাভ লিস্টেড মে অ্যাপ্লাই ফর WBJEE এক্সামিনেশন। দেখুন লেখা আছে কি, আদার দ্যান দ্য অ্যাবাভ লিস্টেড বোর্ডস কাউন্সিল মে অ্যাপ্লাই ফর WBJEE এক্সামিনেশন অ্যান্ড দ্য কনসার্নড ইনস্টিটিউশন ইউনিভার্সিটি উইল ডিসাইড দেয়ার অ্যাডমিশন বেসড অন দ্য এক্সাম র্যাঙ্ক। মানে যে কোনো যে ব্রাঞ্চ থেকে থাকো, যে কোনো থাকো, যেখান থেকেও তুমি বোর্ড করেছো, তো কোনো চাপ নেই, তুমি ফর্মটা ফিল করতে পারো। ভালো র্যাঙ্ক তুললে কলেজ কি দেবে কি দেবে না অ্যাডমিশন, বাট এই 75 বোর্ড থেকে থাকলে তোমাকে কলেজ বাধ্য কি তোমাকে অ্যাডমিশনটা দেবেই, ঠিক আছে। তো এইসব আমি বলে দিলাম এই পার্টিকুলার ভিডিওসের হিসাবে। ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর এই ছিল আজকের পার্টিকুলার ভিডিও। তো বন্ধুরা, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, এমন নয় কি খালি দেখে নিলাম হয়ে গেল। এইসব কি বন্ধুরা, আমার দেখি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ভাল লাগে না আমার। এই যে হয়ে গেছে না, মানে কি একটা ভালো ভালো ভিডিওস নিয়ে আসো, লোকদের পছন্দ করে ভিডিওস বানাও, তারপরে কী হবে, ধুর দাদার ভিডিও দেখে কী লাভ, সাবস্ক্রাইব করবো কেন, তো ছেড়ে দিই। এসব হচ্ছে মানে স্বার্থপর। আমি যা বুঝে গেছিলাম আমাদের যে ভিউয়ার্স, বাঙালি ভিউয়ার্স, তারা স্বার্থপর। একটু কী হয়, সাপোর্ট করবো কেন, করবো না। মজা মারছি সব কিছুই। আপনার ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন। এই ছোটো মোটো রিকোয়েস্ট চাই, আর এসব করতে করতে কত সময় লাগে, 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগে। ভাবুন একটা ভিডিও বানাতে কত সময় লাগে বলুন, ওর থেকে বেশি লাগে কি না। একটু তো প্রেম দেখাতে হবে, এমন না তো চলবে না। ভাবুন আপনার পরে যে হচ্ছে মানে কী আর বলবো, ভাবুন কলেজে যে তোমাদের ইচ্ছা আছে একটা গার্লফ্রেন্ড হবে, একটা মেয়ের সাথে বন্ধুত্ব করবো, তারপরে একটু এফার্টস না মারলে চলবে। সিমিলারলি এই চ্যানেলটাকে দেখছো ভিডিওসে,
ভালো লাগছে, তাও এফোর্টস মারছো না। সব মজা মারছে বন্ধুরা, এসব করতে যাবে না, পড়াশোনা করতে যাচ্ছেন পড়াশোনা করবেন, আমি এসবে পড়ি না, আর ফিউচারে আপনাদেরকেও রেকমেন্ড করি না। হলে দেখেছেন তো আতুল দাদার কেস, মানে খুব বাজে লেগেছে শুনে। অ্যাকচুয়ালি সবার সাথেই এসব হয় না, বাট কী করবেন, আজকাল জামানাটাই এরম। ঠিক আছে, চলো আরেকটু দেখাও।